বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসার বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার 23শে ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত অনুযায়ী 25শে ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশান-গামী সড়কসমূহ এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 300 ফিট সড়ক ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এই অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রার অনুরোধ জানানো হলো। সুপ্রিয় দর্শক, এই নির্দেশনাটি এমন এক সময় এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও কৌতূহল দুটোই চরমে। দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানী ঢাকায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, 25শে ডিসেম্বর তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করবেন। বিশেষ করে বিমানবন্দর এলাকা, কুর্মিটোল, গুলশান, বনানী এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এসব এলাকায় জনস্রোত নামতে পারে। এরই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগেভাগেই যাত্রীদের সতর্ক করে বলেছে, শেষ মুহূর্তে বের হলে ফ্লাইট মিস করার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যদি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের চাপ একসঙ্গে পড়ে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যায়। অতীতে এমন নজির রয়েছে যেখানে যানজটের কারণে বহু যাত্রী নির্ধারিত সময় বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এই দিন শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, যাতায়াতের দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। যারা বিদেশে যাচ্ছেন, যারা প্রবাস থেকে ফিরছেন কিংবা যারা জরুরি কাজে দেশের ভিতর ফ্লাইট ধরবেন, সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলেও জনসমাগমের মাত্রা বেশি হলে স্বাভাবিক গতিতে যান চলাচল ব্যাহত হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে নানা পোস্ট ছড়িয়ে পড়ছে। অনেকে আগেভাগে ঢাকায় প্রবেশের ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ রাতে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, 25শে ডিসেম্বর শুধু একটি রাজনৈতিক দিনের নাম নয়, এটি ঢাকার যাতায়াত ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। সুতরাং আপনি যদি ওই দিন বিমান যাত্রী হয়ে থাকেন, তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নির্দেশনাকে হালকাভাবে নেবেন না। পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হন, বিকল্প রুট বিবেচনায় রাখুন এবং প্রয়োজনে আগেই বিমানবন্দরের এলাকায় পৌঁছানোর চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আপনার একটি সময় মতো সিদ্ধান্তই আপনাকে ভোগান্তি থেকে বাঁচাতে পারে। সুপ্রিয় দর্শক, সিরাত নিউজ 25 থেকে আপনাদেরকে এই তথ্য জানানো হলো। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি এখন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।